আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার আজকের রেসিপি হচ্ছে মতিচুর লাড্ডু বা বেসনের লাড্ডু। মিষ্টির দোকান থেকে অনেক বেশি চড়া দাম দিয়ে আমরা তো মিষ্টি খেয়ে থাকি। আপনারা কি জানেন, খুব সহজে বাসায় খুব সামান্য ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কিন্তু এত মজাদার মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। মিষ্টিগুলো দেখতে লাগছে না অনেক বেশি লোভনীয়? চলুন তাহলে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। মতিচুর লাড্ডু তৈরি করার জন্য আমাদের লাগবে বেসন। এখানে আমি 2 কাপের মতো বেসন নিয়েছি। বেসনের সাথে অন্য কিছু মিক্স করব না, এখন আমি শুধুমাত্র পানি দিয়েছি। অনেক বেশি পানি একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে মিশাতে থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটি কিন্তু আমি অনেক বেশি পাতলাও করিনি, অনেক বেশি ঘনও করিনি, এরকম একটি কনসিস্টেন্সি রেখেছি। মতিচুর লাড্ডুর মতিগুলো তৈরি করার জন্য এখানে আমি নুডলসের প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো প্যাকেট ইউজ করতে পারেন। প্যাকেটটির মধ্যে অল্প কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। তারপর এক সাইড দিয়ে একদম ছোট করে একটু ছিদ্র করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ছিদ্রটি কতটা ছোট করেছি। এর চেয়ে বেশি বড় করতে যাবেন না, তাহলে বিন্দুগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। এই পর্যায়ে আমি তেল গরম করে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি দেওয়ার সময় হাত দিয়ে এভাবে আঁকা বাঁকা করে ধুলাতে থাকবেন, তারপর বিন্দুগুলো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট বিন্দুগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এরকম একই প্রসেসে অন্যগুলোও বানিয়ে নিব। এখানে আমি বেসনের মতিগুলো সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট আকারে হয়েছে এগুলো। মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। এরপর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। লাড্ডুর কালারটি আসার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি। এখানে শিরাটি অনেক বেশি ঘন করার দরকার নেই, সামান্য একটু বয়েল হয়ে আসলে এখানে আমি বানিয়ে রাখা বেসনের মতিগুলো দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে এখানে অনেক বেশি নরম মনে হবে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে আসবে। এই পর্যায়ে যখন চলে আসবে তখন চুলার জাল বন্ধ করে দিব। তারপর এগুলোকে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। তারপর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন একটি লাড্ডু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি অন্যান্য লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। মিষ্টিগুলো দেখতে যেমনই হয়েছে, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। লাড্ডুর ভেতরটা কিরকম হয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়েছে না একদম পারফেক্ট দোকানের মিষ্টির মতো মিষ্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।